বিসিএস এর রেজাল্ট যখন দিল রে, গেল খুশির বন্যা বয়ে গেল রে। সম্পর্ক বদলে গেল একটি পলকে, কে আপন কে যে পর হলো রে। বিসিএস এর রেজাল্ট যখন দিল রে, গেল খুশির বন্যা বয়ে গেল রে। রিসেন্টলি 43তম বিসিএস এর রেজাল্ট দিছে। ফেসবুকে তো আর ঢুকাই যাচ্ছে না, ফেসবুকে ঢুকলেই খালি অমুক সুপারিশ প্রাপ্ত, তমুক সুপারিশ প্রাপ্ত। এলাকার মুরব্বী চাচারা যারা বোঝে না, তারা খালি করছে হায়রে বিসিএস চাকরি, এটা মনে করছিলাম ঘুষ ছাড়াই হয়, এখন তো দেখি এটারও সুপারিশ লাগে, মেম্বার চেয়ারম্যান মন্ত্রীর ঘরে সুপারিশ লাগে। এখন বিসিএস চাকরি এটাও আর সুপারিশ ছাড়া হয় না, দেশটা একেবারে রসাতলে চলে গেল রে। সে যাই হোক, আমি এখন আবার ফেসবুকে দেখতেছিলাম যে কে কে এবার বিসিএস ক্যাডার হইলো, তো দেখলাম আমাদের এলাকার মধ্যে অনেক ভাই ব্রাদার পোলাপান বিসিএস ক্যাডার হয়ে গেছে। তারপর হঠাৎ করে চোখে পড়লো কোপা শামসুরে, আমার বন্ধু কোপা শামসু ফেসবুকে কইছে আলহামদুলিল্লাহ ক্যাডারের জন্য সুপারিশ প্রাপ্ত হলাম, দোয়া এবং সমর্থন চাই। আমি কই খাইছে রে, ঘটনাটা কি? হালা পাড়ার ঘরের পাড়া কোপা শামসু জীবনে দেখলাম না কোনো একটা পড়াশোনার লগে যোগাযোগ রাখছে, হয় নাকি আবার বিসিএস ক্যাডার হয়ে গেছে। কেমনে সম্ভব এই ঘটনা? আমি তো একেবারে আকাশ থেকে পড়ে গেলাম। এখন যাই দেখি ওর সাথে দেখা করি, কেমনে এই ঘটনা ঘটাইলো একটু শুনে দেখি। কে বন্ধু কোপা শামসু, তুই অডেই থাক, আমি আসিচ্ছি। A few moments later. কি ব্যাপার বন্ধু, কেঙ্কা আছিস তুই? এখন কি আমার খারাপ থাকার সময় আছে কে রে? এখন আমি খালি ভালোই থাকবো, আর সাথে না ব্যস্ত থাকবো অবশ্য। আচ্ছা চল, এক কাপ চা খেতে খেতে ওই ক্যাফেটাত বসে কথা কই, চল তো দেখি। আচ্ছা বন্ধু, সত্যি করে কত ঘটনাটা কি? তুই নাকি বিসিএস ক্যাডার হয়ে গেলা? হ্যাঁ, মানুষ পারে না পৃথিবীতে এমন কোনো কাজ আছে নাকি? মানুষ হলো আশরাফুল মাখলুকাত, মানুষ হলো সৃষ্টির সেরা জীব, মানুষের দ্বারা সবই সম্ভব। সেটা ঠিক আছে, মানুষ চাইলে অবশ্য সবই পারে। মোটিভেশনাল স্পিচ হয়তো শুনছো কারো থেকে। এখন আমার কথা হলো, তুমি সত্যি করে কও তো ঘটনাটা ঘটাইলা কেমনে? ঘটনা আমি জিঙ্কা করে ঘটাই না কেন, এইদিক আমি যে আরো বিরাট একটা ঘটনার মধ্যে পড়ে গেছি বন্ধু। কে কে কি ঘটনা? আমার গার্লফ্রেন্ডের বাপ আমাকে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে ভাতিজা তোমাকে অভিনন্দন, তুমি এলাকার উজ্জ্বল নক্ষত্র, তোমাকে একটা বড় করে সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা করতেছি। আর তোমার চাচি তোমার জন্য যায় নামাজে বসে রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করিছে, তোমার চাচির কাছে এসে দোয়া নিয়ে যাইও, আর একটা মিষ্টি খেয়ে যাইও। আর হচ্ছে আমাদের গাছে পেয়ারা হয়েছে, 2টা পেয়ারা খায়া যাইও। আমার আবার এক খালু আছে, সেই খালাতো বোনের লগে আমার আগে থেকে আর কি মানুষজন মিথস্ক্রিয়া তৈরি করে কইতো এর লগে ওর সম্পর্ক আছে, এর লগে ওর বাজা বাজিয়ে চলতেছে, প্রেমের জলে হাবুডুবু খাইতেছে। সেই খালুও আবার ফোন দিয়ে করছে কি ব্যাপার বাবাজি, খালারে ভুইল্লা গেছো, খালুরে ভুইল্লা গেছো, এক সময় তো আমাকে বাড়িতেই থাকতা, জামাই বাবা বলে ডাকতাম, তো আইও একবার দেখা করে যাইও খালুর লগে। মানে বিরাট পরিবর্তন আর কি। তাইলে তো ভালোই হয়েছে, তুই এখন বাঁচে বাঁচে সিদ্ধান্ত নিবি যে কাকে বিয়ে করবি আর কারে করবি না, তোর তো ঈদ লাগে গেছে বেটা। কিন্তু বন্ধু ঘটনাটা সেটা লয়, ঘটনাটা হলো অন্য জায়গায়। তে কি ঘটনা, খুলে ক সব। আসলে বন্ধু হসে কি, আমি তো এই ক্যাডা সেই ক্যাডার না। এই ক্যাডা সেই ক্যাডার না মানে, তে কোন ক্যাডার তুই? আসলে বন্ধু সামনে তো নির্বাচন, নির্বাচন হলো 7 তারিখ, এখন নির্বাচনের সময় তো ক্যাডারের আনাগোনা থাকেই। এখন আমার যে লিডার, সেই লিডার হামাক কোসে এই বদনাম আর কাজ যত সব কার্যক্রম সব তুই চালাবি, এই পুরা ইউনিয়ন এখন তোর দায়িত্বে থাকলো, যেহেতু পুরা ইউনিয়ন তোর দায়িত্বে, এখন তুই এলাকার ক্যাডার। এখন আমি চিন্তা করলাম যে লিডারে যেহেতু আমাকে সুপারিশ করে দায়িত্বটা দিছে, তাই আমি এখন সুপারিশ প্রাপ্ত ক্যাডার, তাই আমি ফেসবুকে তাড়াতাড়ি করে পোস্টটা দিয়ে দিলাম। কিন্তু বন্ধু তুই যে এই কাজটা করলু, সেটা সাধারণ মানুষ একদিন না একদিন তো জানিয়ে ফেল দিবি, তখন কি করবো? মিথ্যা তো কখনো চাপা থাকে না, একদিন না একদিন বের হয়ে আসে।
জানলো তাতে কি, একদিন না একদিন তো জানবেই সত্যটা। আমার পক্ষে কি জীবনে বিসিএস ক্যাডার হওয়া সম্ভব? আমার কি সেই ব্রেন আছে, সেই ধৈর্য আছে, পড়াশোনা আছে সেই? কিন্তু এই যে আমি 2-3 দিনের জন্য বিসিএস ক্যাডার হলাম, এটা তো হয়ে আমার আশেপাশের মানুষের আসল রূপটা দেখে নিলাম। জীবনে কিছু পারি আর না পারি, 2 দিনের জন্য তো মজাটা লইয়া লিছি আমি। ঠিকই আছে বন্ধু, বুদ্ধিটা অবশ্য খারাপ না, চালায় যাও। তোমরা যারা ভাইয়েরা বিসিএস ক্যাডার হইছো তারা কিন্তু অনেক কষ্ট করে হইছো, কথাটা মনে রাখিও। 2 মাস আগেও যারা কথা কুকথা শোনাইতো যে তোমরা পুরুষ না, সারাদিন বই নিয়ে থাকো, তোমাদের মেরুদণ্ড নাই, গার্লফ্রেন্ডে প্যারা দিত যে হচ্ছে অন্য বেটার লাগে বিয়ে করে ফেলমু, তারা কিন্তু এখন সুস্বরে চলে আসবো। এগুলা নিয়ে কোনো ইয়া নাই, সবাইকে মনে রাখিও। আর যেসব ভাইয়েরা বিসিএস এ খারাপ করছেন তারা একটু গার্লফ্রেন্ডের দিকে যত্নশীল হন। কারণ ফেসবুক রেজাল্টটা যেহেতু দিয়েই দিছে, ফেসবুকে তো সবাই পোস্ট দিছে যে হচ্ছে আমি সুপারিশপ্রাপ্ত, তখন তো গার্লফ্রেন্ডে ওই রকম একটা ইয়া সে ঘোড়ায় তুলে যায় নিয়ে যাবে রাজকুমারের মতো। সো সাবধান থাকতে হবে, গার্লফ্রেন্ডকে নিয়ে যেন ভেগে না যায়। এখন আরেকটা কথা, সেটা হচ্ছে অতীতকে ভুলে যেন তোমাদের যারা পাশে ছিল তাদের পাশে থাকবে। আর যারা বিসিএস এবার খারাপ করছো তাদের কোনো টেনশনের কারণ নাই, সামনের বার ভালো হবে ইনশাআল্লাহ।